জয় হিন্দ বন্ধুরা, এই ভিডিওটা যাদের 18 থেকে 21 বছরের মধ্যে বয়স তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাদের এই ভিডিও শেষে কিছু না কিছু শিখে যাবে এবং একটা পজিটিভ এনার্জি নিয়ে যাবে। তো দেখো, যাদের 18 থেকে 21 বছরের মধ্যে বয়স তারা বেশিরভাগটা ভুল কি করে, যে দেখে অনুকরণ করে। মানে আমার পাড়ার একজন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, মানে আমাকেও করতে হবে। বা কারো কাছ থেকে শুনেছে, কোনো আঙ্কেল বা কোনো টিচার বলেছে যে একজন ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে খুব ভালো ইনকাম করা যায়, তো সেক্ষেত্রে আমাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে। তো দেখো, তোমাদের একটা ভালো কথা বলছি। দেখো, ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে, ধরো মেকানিক্যাল বা ইলেকট্রনিশিয়ান, ইলেকট্রনিক্স, এসব বহু ডিপার্টমেন্ট আছে যেগুলো হয়তো আমার পুরো জানা নেই। তো তাদের কি হয়, দেখো, যারা সরকারিতে পেয়ে গেলে তারা তো খুব ভালো, আর যাদের সরকারিতে না পায় তারা কি করে 4 লাখ 5 লাখ, যে কলেজে যেরকম চার্জ হয়, র্যাঙ্ক ওয়াইজও অনেকে চার্জ হয়, তো সেখানে তারা খরচা করলে পড়াশোনা করলো, 3 বছর সেখানে ইনভেস্ট করলো। ধ্যান সে শুনবে, আমি কোনো পেশাকে খারাপ বলছি না, কিন্তু তোমার জন্য, একটা গরিব ফ্যামিলির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য। তো দেখো, একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট 4 বছর সে সময় নষ্ট করলো, প্লাস তার 3 থেকে 4 লাখ টাকা খুব কঞ্জুসি করেও যদি সে কাটায়, তো 4 লাখ টাকা তার খরচা হয়ে গেল, প্লাস তার 3 বছর খরচা হয়ে গেল। সে যদি নর্মালি মোটামুটি রেজাল্ট করে, তো সে যদি কোনো ক্যাম্পাসে বা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে জব পেয়ে যায়, তো জব পাওয়ার পর সে কত মাইনে পায়? শুরুতে সে স্যালারি পায় 18 থেকে 20 হাজারের মধ্যে, কারণ তার কোনো এক্সপিরিয়েন্স থাকে না। যে কোনো কোম্পানিতে যাবে তোমাকে এক্সপিরিয়েন্স চাইবে, বিনা এক্সপিরিয়েন্স ছাড়া নেবে না। আর যে কোনো কোম্পানিতে কাজ করতে ঢুকবে, তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেওয়ার জন্য তোমাকে 3-4 বছর কাজ করতে হবে, তবে তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে। তো এবার আসছি আমি ফৌজের ব্যাপারটা, ডিফেন্সে তুমি 18 থেকে 21 বছরের মধ্যে বয়সটা যদি লাগাও কাজে লাগানোর পর তোমার কি হবে? তো তুমি কলেজ করলে না, কিছু না, তোমার কাছে কোনো ডিগ্রি নেই, তো এসএসসি জিডি সেফ কনস্টেবল লেভেলের বলছি আমি। তো এখানে কি হয়, মাধ্যমিক পাসের স্টুডেন্টরা ভর্তি হয়। তো মাধ্যমিক পাস করে তুমি 3 বছর 4 বছর পরিশ্রম করে তুমি চলে এলে ফৌজে। তো ফৌজে তোমার আসার পরই বেসিক স্যালারি কত হবে? 21,700। 21,700 পর তোমার ডিএ, টিএ, এইচআরএ, বহুত কিছু জুড়ে, রাম অ্যালাউন্স, সব কিছু, হেয়ার কাটিং এর টাকা, সব কিছু জুড়ে তুমি 34,000-এর উপর স্যালারি পাবে। মানে ঢুকেই তুমি যেদিন জয়েন করবে সেদিন থেকে হিসাব করলে 1 মাস হয়ে যাবে, তো 34,000 টাকা তুমি স্যালারি পাবে। এখানে কি হলো দেখো, এখানে তুমি একদম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, তুমি আপার কোয়ালিফিকেশন নিয়ে আসো, গ্র্যাজুয়েশন করে আসো, তাতে তোমার পরবর্তীতে প্রমোশন পেতে সুবিধা হবে। কিন্তু যদি তোমার কোনো কোয়ালিফিকেশন না থাকে বা পড়ার ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস করে কিন্তু চলে এলে ফৌজে। তো ফৌজে আসার পর তোমার মাধ্যমিক পাসে স্যালারি মিলছে ঢুকেই 34,000। প্রতি বছর কিন্তু ইনক্রিমেন্ট হতেই থাকে, প্রতি বছর বাড়বে। তো তুমি 10 বছর পর তোমার 10,000 টাকা এমনিই বেড়ে যাবে, বেসিক প্লাস তোমার ডিএ বেড়ে যাবে। মানে তুমি 15,000 টাকা 10 বছর যদি চাকরি করো, 15 থেকে 18,000 টাকা তোমার এক্সট্রা স্যালারি বেড়ে যাবে। এটা ধরে রাখতে পারো, তার থেকেও বেশি বাড়বে। কিন্তু তুমি 3 লাখ টাকা খরচা করে ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি 10 বছর 10 বছর পর তোমার যখন 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি হবে 10 বছর পর, তো তার থেকে তুমি যে ইনভেস্ট, মানে টাইম, কোনো পয়সা না ইনভেস্ট করে সির্ফ টাইমটাকে কাজে লাগে তুমি একটা সরকারি জব পেলে। সরকারি জবে তোমার সিকিউর কি, তুমি যদি আজকে হঠাৎ মারা দাও, তোমার ফ্যামিলি একজন যে কোনো চাকরি পাবে একটা, প্লাস তোমার 50-60 লাখ টাকা যেটা গভর্নমেন্ট দেবে সেটা দেবে, প্লাস তোমার কোনো বিমা টিমা করা থাকলে, লাইফ ইন্স্যুরেন্স বাগারা বা পোস্টাল কোনো বিমা থাকলে সেই বিমা পাবে। তো এখানে চারিদিক থেকে সুবিধা কিন্তু সরকারি চাকরি, সেই জন্যই কিন্তু সকলে সরকারি চাকরি খোঁজে, নাহলে সবাই কিন্তু কোম্পানি চাকরি খোঁজে। কোম্পানি চাকরি কি, তুমি যতদিন তুমি কাজ করতে পারবে ততদিন তুমি, সে কথায় বলে না, ঘোড়া যতদিন রেসে দৌড়াতে পারবে ততদিনই তার ভ্যালু থাকে, মালিক ততদিনই তাকে পোষে। যেদিন ঘোড়া ল্যাংড়া হয়ে যাবে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসে। তো কোম্পানি জবটাও ঠিক এরকম, যতদিন তুমি দৌড়াতে পারবে গ্রাউন্ডে ততদিন তুমি সেরা। যেদিন থেকে তুমি দৌড়ানো বন্ধ করে দেবে সেদিন থেকে কোম্পানিও তোমাকে লাদ মেরে দেবে, চাই যত বড়ই কোম্পানি হোক। 2-1 কোম্পানি ছাড়া তো সেখানে জব পাওয়া বহুত কঠিন ব্যাপার। আমি কথা বলছি মিডিল ক্লাস বা গরিব ফ্যামিলির ছেলেদের জন্য। তো দেখো, আমি তোমাদের বারবার একটা বলছি যে খুব বেশি হলে মুশকিল সে মুশকিল তোমার ফার্স্ট অ্যাটেম্প না হলো, সেকেন্ড অ্যাটেম্প না হলো, থার্ড অ্যাটেম্প হয়ে যাবে। তুমি মুশকিল সে মুশকিল যদি খুব কমা স্টুডেন্ট হও, তো তুমি 6 বছর কোশিশ করবে। 6 বছর যদি তুমি চেষ্টা করো, তাহলে তোমার 60 বছর লাইফে কিন্তু সিকিউর হয়ে যাবে, প্লাস তোমার বাবা মা সিকিউর হয়ে যাবে। আর একটা কথা যেটা না বললেই নয়, বিয়ের ব্যাপারে, যখন তুমি গভর্নমেন্ট সার্ভিস আর একজন কোম্পানি সার্ভিস, ভালো তার মাইনে বেশি, হয়তো কোম্পানিতে যে জব করে সে প্যাকেজ সিস্টেমে কাজ করে, সে হয়তো 50 লাখ টাকা কামায়, কিন্তু তাকে ছেড়ে দিয়ে তোমাকে আগে চয়েস করবে। কারণ হচ্ছে তুমি গভর্নমেন্ট সার্ভিস, তোমার লাইফ একটা সিকিউর, কারণ তোমার কাল কিছু হয়ে গেলে তোমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য সরকার আসবে। তো আশা করি বুঝতে পেরেছ। তো ভাই, 6টা বছর
খুব বেশি মুশকিল সে মুশকিল যে 6টা বছর তুমি যদি 6 ঘন্টা করেও টাইম দাও পার ডে নিজেকে পড়াশোনা করার জন্য, তো তুমি 6টা বছর খুব কষ্ট করে খাটলে, যদি হায়েস্ট খাটো 6টা বছর, তো তোমার 60 বছর লাইফে কিন্তু সিকিউর হয়ে যাবে। তো এবার তুমি ভাবো তুমি কি করবে। আশা করি সমঝদার হলে বুঝতে পেরেছো। আর দেখো, এর কলেজ টলেজ এসব কিছুই নেই। তুমি যদি কনস্টেবল লেভেলে আসো, মানে তুমি যদি ভাবো যে আমাকে একটা ডিফেন্সের চাকরি করবো, ফৌজির চাকরি করবো, তো 10+2 করো ভাই, ছেড়ে দাও, ওপেনে করো, ওপেনে করো। আমি বর্তমানে গ্র্যাজুয়েশন করছি, এখনো কমপ্লিট হয়নি, নেক্সট ইয়ার হয়তো কমপ্লিট হবে, তারপরে আমি গ্র্যাজুয়েশন অ্যাড করবো। এখন আমি +2 করার পর আমি ফৌজি এসেছি। তো দেখো, আমার যখন বেসিক স্যালারি মানে প্রথম স্যালারি এসেছিল, তখন আমার 36,000 টাকা স্যালারি হয়েছিল, টোটাল মেস ফেসের টাকা ফাঁকা মিলিয়ে। তো এই ক্ষেত্রে এত টাকা সেভ একমাত্র ফৌজেই আছে, যে জয়েন করার পরে তুমি পাবে। বাকি কোম্পানির চাকরির জন্য তোমার এক্সপিরিয়েন্স চাইবে, আর এক্সপিরিয়েন্স কোম্পানি দেবে না, বিনা এক্সপিরিয়েন্সে জবও হবে না। তো সেক্ষেত্রে তোমাকে 15-20 হাজারের চাকরি করতেই হবে শুরুতে। তো ভাই, যদি সমঝদার হও, বুঝে যাও, 6টা বছর কষ্ট করো, 60 বছর লাইফে সিকিউর করো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। তো আর একটা লাস্টে বলে দিই, অনেকের কোশ্চেন আছে আমাকে যে দাদা তুমি যদি চাকরি না পেতে তুমি কি করতে। অনেকে কোশ্চেন করে এরকম, বা মনে মনেও করে, অনেক কমেন্টেও অনেক কোশ্চেন করে, দাদা তুমি যদি চাকরি না পেতে কি করতে। তো আমি বলে দিই, আমি ইউটিউব করতাম ভাই, পরিষ্কার কথা। কারণ ইউটিউব আমি আজ থেকে করিনি, আমার এই চ্যানেলটা বহু পুরনো চ্যানেল, যেখানে রিজুদা এবং আমি দুজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যদি কালকে রেজাল্ট দেয় তো আজকে আপডেট দিতাম, বা পরশু দিন যদি ভ্যাকান্সি আসতো তো আজকে থেকে বলে দিতাম। কিন্তু এখন আর আমি করি না, কারণ হচ্ছে আমি একজন সরকারি চাকরি পেয়ে গেছি। বাকি অফিসিয়ালি কোনো খবর লিক করা উচিত নয়, যদি লিক হয়ে যায় সেক্ষেত্রে আমার প্রবলেম হবে। তো এখন আর আমি অত ধ্যানও দিই না, ধ্যানও রাখি না। নোটিফিকেশন আসে অনেক সময় গ্রুপে, কিন্তু অন্যজনটা এখন বানায় ভিডিও, তো আমি ভাই ইউটিউবার বানতাম। তো চলো, তোমাদের ডাউটও ক্লিয়ার হয়ে গেল। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সমঝদার হলে এখানে ওখানে পয়সা খরচা করো না, বয়সটা নষ্ট করো না। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আসছে আবার পরবর্তী মোটিভেশন ভিডিও এসএসসি জিডি ব্যাপারে। তো জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।